রাত জাগার কারণে দেখা গেছে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়, রোগ ব্যাধি হয়। আমাদের দেশি যে ডিজাইনগুলো আছে এগুলাই বেশি পছন্দ করে। আমাদের দেশি ডিজাইনগুলো আমরা কম ওজনে তৈরি করতে পারি। গোসল করলে গোসলের জায়গাও বিক্রি হবে, কারণ আমাদের তো প্রতিটা জায়গায় স্বর্ণ আছে। এটা অন্য কেউ করে, এটা আমরাই পারি। মানে সব কাম তো সবাই পারে না, আসলে এই কামটা আমরা করতেছি। মানে এটা অন্য কেউ করে দেয়, তো এই কাজটা আমি করতেছি, এটা কমপ্লিট হয়ে গেছে সনাতন পদ্ধতি, যে যেভাবে চায় যে টাকা। এটা আসলে এক জোড়া পাশার মধ্যে ক্রিস্টাল পাথর লাগাচ্ছে, মানে হ্যাঁ, ও মানে পোড়াটা স্বর্ণ আর ক্রিস্টাল পাথরটা আলাদা। এটা মানে পুরাতন মডেল, মানে পুরাতন যে আগের যে মডেলটা আছে না, সেটা মানে এখনো চলে, মানে অনেকেই পছন্দ করে যেটা, সেটা বানিয়ে দিতে হয় এবং অর্ডারই একটা কাজ। এটা আমরা যে ডিজাইনটা তৈরি করি এটা মনের থেকে, মানে আমরা বুঝি এই জিনিসটা এইভাবে হবে। একটা ক্যাটালগ দেখলে কি বা কেউ যদি বলে এথানিতে এটা হবে, তো অটোমেটিকলি আমাদের কাছে একটা মনের ভিতরে একটা ডিজাইন, এটাই মেন শিল্প। এই শিল্পটা আসলে মেশিন হবে না, এটা হাতের দ্বারাই হবে। এটা মেশিনে কখনো পারবে না, মানে হাতে করতে হবে। স্বর্ণ মেনলি মানে আসবে, আসার পর আমরা গালাবো, গালে সেই কাজটা, সম্পূর্ণ কাজটাই আমরাই করব। মানে আমরার মধ্যে আবার কিছু কিছু সেক্টর আছে, সেই সেক্টরে কিছু কিছু জিনিস দিতে হয়, মানে আমাদের দ্বারাও আরও অনেকটি সেক্টর চলে, অনেকটি ম্যান চলে, মানে শুধু আমরা না। এই যে পালিশ করবে, ছিলবে, তারপরে কালার করবে, আবার এই যে কাটিং করে আসবে, এটাও আরেকজনের। মানে মেইন কাজটাই আমরা করি, মানে যে কাজটা আমরা না করলে অন্য কেউ পারবে না, এটা হাতেই হবে। আমি এটা পুরোটাই কমপ্লিট করেছি। আমি এটা মোটামুটি যদি করে ঠিক মতন অর্ডারই থাকে 1-1.5 দিন সময় লাগে। একদিন, এই 1.5 দিন 2 দিনই ধরতে হবে, কেন এটা কমপ্লিট করতে হবে না, এটা তো কমপ্লিট করতে হবে। একটা কাজ তো হইলে পরে একটা কাজ আরেক সেক্টর, মানে প্রত্যেকটা সেক্টরে যাওয়ার পর যখন হয়ে যাবে, তখন আমরা কমপ্লিট করে কাস্টমারি কাজ বা জুয়েলারি কাজ থাকলে প্যাক হয়ে যায়, এখান থেকে হয়ে যাবে, জুয়েলারিতে চলে যাবে। কাজের চাহিদা এখন বেশি একটা নাই, কেন কাজের পরিস্থিতি অনেকটাই খারাপ, ভালো নাই। কেন যেখানে থাকে সেই বোঝে। একটা কারিগর আগে যেই কাজটা করতো, আগে একটা মালের ওজন ছিল অনেক, আর এখনকার মালের ওজনও কমে গেছে। দিন যাচ্ছে, নিউ ফ্যাশন আসতেছে, মানে কারিগর মেধা বা পরিশ্রমের দ্বারা যে কাজটা হয় ওই অনুযায়ী ইনকাম নাই কারিগরের। আমাদের মালিক জুয়েলারি থেকে কাজটা নিয়ে আসে, নিয়ে এসে আমাদেরকে সে কাজটা বুঝায় দেওয়ার পর আমরা কাজটা শুরু করার পর এই কাজটা যখন আমাদের শেষ হয়ে যায়, আমরা আমাদের মালিকের কাছে জমা দিলে পরে বাকি যে প্রক্রিয়াটা সেটা মালিক কমপ্লিট করে ভালো মন্দ খুদ আছে কিনা সব সুন্দর করে দেখে মালিক নিয়ে জুয়েলারিতে জমা দিয়ে আসে। তারা আমাদের স্বর্ণ দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পর এটা যে ক্যারেট হয় সেই ক্যারেট অনুযায়ী ধাতু মিশ্রিত হয়। 22 ক্যারেট হলে 22 ক্যারেটের ধাতু মিশ্রিত হইব, 21 ক্যারেট হলে 21 ক্যারেটের ধাতু মিশ্রিত হইব। এটা মিশ্রিত করে তারপর আমরা মাল তৈরি করি। আমরা শুধু 22 ক্যারেট 21 ক্যারেট মাল তৈরি করি। ক্যারেট প্রতি আপনার 4 রত্তি করে খাত। আপনি 22 ক্যারেটের যে 1 আনা দূরত্ব খাত, 21 ক্যারেটের তার থেকে 4 রত্তি বেশি খাত, 2 আনা খাত। আমাদের এক বড়ি কাজ করতে 4 দিন সময় লাগে। আমার মালিক আইনা আমাকে কাজটা বুঝায় দেয়, তাতে মাসে আমরা মোটামুটি 8 থেকে 10 বড়ি কাজ করার মতো ক্ষমতা আমার আছে। কিন্তু বর্তমানে স্বর্ণের বাজার বাইরে যাওয়ার কারণে আমরা এই পরিমাণ কাজ পাই না পাওয়ার কারণে মাসে দেখা গেছে 3-4 বড়ি, সর্বোচ্চ 5 বড়ি কাজ আমরা পাই। আগে দেখা গেছে দাম কম ছিল, তখন যে হাটটা মনে করেন 3 বড়িতে হইতো, সেই হাটটায় একই ডিজাইন একই মাপ সব ওগুলা বানাইতে হয় আপনার 1.5 বড়িতে বা 2 বড়িতে। 1 বড়ি মাইনাস হয়ে গেছে। আমাদের সব জায়গায় পাতলা দিয়ে ওই জিনিসটা মেকআপ করতে হয়। হলমার্ক মেশিন আছে, মেশিনে দিলে পরে আপনার এটার রিপোর্ট দিয়ে দিতেছে এটা কত ক্যারেট কত খাদ আছে। আমরা ওই মেশিনে টেস্ট করে আমরা ওইভাবে সিল মেরে দেয়। প্রত্যেকটা মাল সরকারি অনুমোদিত হলমার্ক ল্যাব আছে, ল্যাবে আমরা মালটা তৈরি হলে পরে আগে ল্যাবে নিয়ে জমা দিই। ওইটা তারা টেস্ট করার পর যদি 21 ক্যারেট আসে তাহলে 21 ক্যারেট সিল তারা গায়ে মেরে দেয়, আর যদি না আসে ওটা ডিলিট। আমাদের প্রতিটা মালের ভিতরে হলমার্ক সিল মারার পর তারপর আমরা জুয়েলারিতে নিয়ে জমা দেয় আমাদের মালিক। আমাদের দেশি যে ডিজাইনগুলো আছে এগুলাই বেশি পছন্দ করে। আমাদের দেশি ডিজাইনগুলো আমরা কম ওজনে তৈরি করতে পারি, যেগুলা বিদেশি ডিজাইনগুলো এগুলা ওয়েটটা বেশি হয়ে যায়। গরিব মানুষ তার বেশি ওয়েটের মাল কিনতে পারে না। আমাদের এটার নির্দিষ্ট টাইম নাই কাজে। দেখা গেছে একটা কাজ দিল, কাজটা করতে তৈরি হবে আপনার
4 দিন সময় লাগবে, আমাদের 3 দিন সময় ধরাই দিল। তখন ওই 4 দিনের কাজটা আমাদের 3 দিনে করতে হয়, আমাদের রাত জাগতে হয়। রাত জাগার কারণে দেখা গেছে আমাদের শরীরের অনেক ক্ষতি হয়, রোগ ব্যাধি হয়, গ্যাস আছে, আপনার কালি আছে, তারপরে এসিডের ধোঁয়া আছে, এগুলো অবশ্যই ক্ষতি করে শরীরে। আমরা এক বড়ি কাজ করি, আমাদের এক বড়ি কাজ করলে পরে দেখা গেছে ঘষা মাজা ফাঁকি ফ্যানের বাতাসে উইরে বিভিন্ন বালুর মতো হয়ে যায় সোনাটা। এগুলা বাতাসে দেখা গেছে উইরে সাইড মাইড দিয়ে জামা কাপড় সহ বিভিন্ন জায়গায় পরে। আমাদের এক বড়ি মাল তৈরি করতে গেলে আপনার 3 রত্তি সোনা এইভাবে হারিয়ে যায়। দেখা গেছে এন থেকে ওই ময়লার সাথে কিছু মিশা যায়, এই ময়লাগুলো যারা কিনে নেয় তারা ওন থেকে আবার প্রক্রিয়াজাত করে ওন থেকে কিছু আবার বের করতে পারে। এই যে কাজ করার সময় ধুলা ফাঁকির মতো হয়ে যায়, তো এই ফাঁকির মতো হয়ে গেলে পরে দেখা গেছে আমার হাতে পড়ছে, হাত দিয়ে জামা ধরছি বা ধরছি, ঠিক আছে, বা বাতাসে উইরে আমাদের শরীরে চলে আসে। গোসল করলে গোসলের জায়গাও বিক্রি হবে, কারণ আমাদের তো প্রতিটা জায়গায় স্বর্ণ আছে। এই যে আমি দেখাই আমাদের স্বর্ণটা কি পরিমাণ থাকি। আমাদের এই যে ময়লাগুলো আমরা বিক্রি করি। আমরা তো যতদূর পারি চেষ্টা করি এগুলো ধরে রাখার জন্য। আমাদের চোখের আড়ালে যেটি বেরিয়ে যায় সেগুলো তার আমরা ধরে রাখতে পারি না, এগুলো সবই স্বর্ণ। এটা তারা একটা আইডিয়া করে যে এন থেকে এই পরিমাণ স্বর্ণ হয়তো বাইরেতে পারে, ওইভাবে তারা কিনে নেয়। দেখা গেছে কখনো লাভ হয়, আবার কখনো লসও হয়। তারা প্রক্রিয়াজাত করে আবার পুনরায় পণ্যের অবস্থায় ফেরত আনে। এসিডের মাধ্যমে আপনার দেখা গেছে এসিডে শুধু অন্য ধাতুগুলা খেয়ে ফেলে, স্বর্ণ বাদে। ওই এসিড ব্যবহার করে তারা অন্য ধাতুগুলা নষ্ট করে শুধু স্বর্ণটুকি অবশিষ্ট রাখে। রাখার পর এগুলো আবার বিক্রি করে, এগুলো দিয়ে আবার মাল তৈরি করে। সালফার নামক একটা এসিড আছে, এই এসিডের ভিতরে এই স্বর্ণটা চুপ দিলে সে আগের রূপ আবার সৌন্দর্য রূপ চলে আসে। এসিডের ভিতরে আমরা যখন এই কাজটা করি তখন এটার বলে চটকা। ওই সালফার নামক যে এসিডটা আছে সেই এসিডের ভিতরে আমরা লাস্টে একবারে সর্বশেষ ওইটার ভিতরে দিয়ে আরও প্রক্রিয়া আছে, মেডিসিন আছে, ওগুলোর সমন্বয়ে দিলে পরে স্বর্ণের যে সৌন্দর্য রূপটা, এই রূপটা ফেরত চলে আসে। আমাদের যখন রেডিমেড ডিজাইন দেয় তখন আমাদের পরে ডিপেন্ড করে। আমরা দেখা গেছে 10টা 5টা হাড়ের থেকে এটার এক অংশ ওটার এক অংশ ওটার এক অংশ এইভাবে মিলতাল করে আমাদের মাথা খাটে আমরা এই জিনিসটা তৈরি করি। আর ওয়ার্ডারের ক্ষেত্রে তারা আমাদের ডিজাইনটা দিয়ে দেয়, আমরা ওই ডিজাইন দেখে সেম টু সেম তৈরি করি। এই পেশা আমি বর্তমানে আছি 25 বছর। এই কাজটা শিখতে লাগে 5 বছর। 5 বছর পর থেকে সে পূর্ণাঙ্গভাবে কারিগরি একটা পথ পায়, সাংগীত থেকে কারিগর হয়। এই কাজটা শিখতে 5 বছর লাগে। আর এই কাজটা হলো দেখা গেছে আপনি কম শিক্ষিত হইলেও সার্টিফিকেটের কোনো প্রয়োজন পড়ে না। এর জন্য এই কাজে যাদের সার্টিফিকেট নাই তারাই বেশি আসে। মানে আপনি পড়ালেখা না জানলেও এই কাজ করে খাইতে পারবেন। আমার বংশগত আছে, কিন্তু আমি আসছি নিজের ইচ্ছাতেই। আমার বংশেও এই কাজ ছিল, মানে আমার বাবা করতো। 2000 সাল থেকে এই কাজ করি। আর আমি এই কাজে যখন আসছি তখন আমার বয়স 22 বছর। আমার মালিকে যখন আমার কাছে এই হাটটা বানাইতে দিছে তখন একটা মেটাল দিছে, স্বর্ণের মেটাল অবস্থায় দিছে, রডের মতো, লোহার যেমন রড হয় ওরকম রডের মতো। ওইটারে আমরা প্রসেসিং করে এই কাজটা শুরু করছি। শুরু করার পর এই কাজটা করতে আপনার 5 থেকে 6 জনের হাত ব্যবহার হয়েছে। এটার মেন দায়িত্ব আছে আমি, এটার ডিজাইন কিভাবে হবে, কিভাবে তৈরি করতে হবে, সব কিছু আমার উপরে। কিন্তু এই কাজটা আমি একলা করতে পারি না, এই কাজটার বিভিন্ন পার্ট আছে। এক একজনের কাছ থেকে এক এক পার্ট তৈরি করে এনে মেন হইতেছি আমি এটা পূর্ণাঙ্গ রূপ দিছি। দেওয়ার পর আমার কমপ্লিট হওয়ার পর এটা আরও কাজ আছে। এটা এরপরে যাবে আপনার ওই চটকা বলে যে কালার, কালার কাছে সে কালারওয়ালা কালার করবে। কালার করার পর সিলাওয়ালা সিলে এটার উপরে জিল তৈরি করবে, চকচক করে যাতে। এই কাজটা তৈরি করতে আপনার 6 জন 7 জনের কাছে এই মালটা গেছে এই পর্যন্ত। প্রথমে আমার বাড়ি ফরিদপুর, আমি কাজ শিখি এলো আপনার চরবদ্দশন। আচ্ছা, ওখানে 5 বছর। মানে আগে তো মানে শর্ট করে গেছে কারিগরে, কিন্তু আগে আরো অনেক হার্ডলি ছিল, মানে কঠিন ছিল। ঠিক আছে, মানে কাজ শিখাইতো না, মানে যারা উস্তাদ ছিল তারা আগে কাজ শিখাইতো না, হাতে রাখতো কাজগুলো, মানে শিখতে খুব কঠিন হইতো। ঠিক আছে, তা আমরা অনেক কষ্ট করে কাজ শিখছি। তা ওইখান থেকে এলো মেন শহরে ফরিদপুর ঢাকা থেকে মোটামুটি ঢাকায় তাও 18-20 বছর, মানে সাগিদ কারিগর পরে মোটামুটি আর 30 বছর মাঝ। এটা হলো ডিজাইন থাকে আমাদের, ঠিক আছে, এটা আমাদের ডিজাইন থাকে, এটা স্বর্ণটা দোকান থেকে দেয়। আমাদের ডিজাইনগুলো আমাদের থাকে, এটা ডিজাইনগুলো আমরা নিয়ে যাই দোকানে, পরে ডিজাইনগুলো আমাদের স্যাংশন করে দেয় যে তুমি এটা বানাও।
হ্যাঁ, তোমার আমি 50 ভরি 20 ভরি 10 ভরি মানে যাই যে গোলটি দেখ ওই ডিজাইনটা ওটা আমার দেখে দেয়, ডিজাইনটা আমারই, তখন ওই ডিজাইনটা আমরা তৈরি করি। আর কাস্টমার যে অর্ডার দেয়, ঠিক আছে, ওইটা আবার অর্ডার বুঝে আনতে হয়, ওটা আবার বুঝে দিতে হয়। আমি আমিনের কাজ করি। আচ্ছা আমিন জুয়েলার্স। আগে তো বেশি আসতো, আচ্ছা আগে তো দাম কম ছিল, তখন বেশি আসতো, এখন তো অনেক দাম। আগে তো মোটামুটি আমরা কাজ করছি যখন 5,000-6,000 টাকা ভরি, তখন অনেক কাজ হয়েছে। তো তাতে ওদের অনেক কারিগর ছিল, কারিগর অনেক কিছু আছে। এসে আমার এই ঘরের মধ্যে দেখা গেছে 40 জন বললেও অসুবিধা নেই, বলেন। ঠিক আছে? কতজন কারিগর আছে? 40 জন বসলেও অসুবিধা ছিল না, কিন্তু এখন তো আছে 10-12 জন, ঠিক আছে? কিন্তু আগে বসতে হইতো, কিছু করা ছিল না। আগে কারিগর এই ঘরে 40 জন বসতে হবে, জায়গা থাকুক আর না থাকুক, থাকুক জায়গা হইলেও মানে বসতে হবে, মানে বাধ্যতামূলক। জায়গায় রাতা থেকে গেছে তাও বসতে হইতো মানে আগে। এখন তো মানে সরাই ছিটিয়ে কয়েকজন কাজ করতেছে। আমি বানাইতে পারি, আপনি বানাইতে পারেন। হ্যাঁ, আমি যে বানাতে পারি, কারিগর ঘরে নাই, কারিগর নেই। আমি ধরেন যে খুলনা রূপসা সেতু, জি ওইটা যখন আপনার যে যে কন্ট্রাক্ট পায়, ওই সেতুটা ম্যাপটা আমার দিছিল, ওই ম্যাপটা আমি বানাইছিলাম স্বর্ণ দিয়া, মানে আচ্ছা। স্বর্ণ দিয়া আমি বানাইছিলাম। ওই আপনার কন্ট্রাক্টর অর্ডার দিছে ব্যানার জুড়েছে, বানাইছিলাম। ওইটা আবার শেখ হাসিনারে দিছিল সেতুটা, স্বর্ণের সেতু। মজুরি মোটামুটি যা আছে, যদি কাজ থাকতো মোটামুটি দাম তো বেশি, মানে তারা চলতে হয়, মোটামুটি চলতে পারতো কারিগররা, কিন্তু কাজ তো নাই, আগের মতো কাজ নেই। ঠিকার কোনো শেষ নাই, এটা কোনো 20 বছর 40 বছর 50 বছর কাম করে না অসুবিধা নেই, ঠিকার কোনো শেষ নেই। এটা এই যে শুনকে নতুন আছে তখন তো এগুলা পারি না, নতুন ভয় করতে পারতাম না, জানতে যায় নষ্ট হয়ে গেছে। আর এখন তো এটি হয় না সহজে, হঠাৎই নষ্ট হয় না যে তা না, নষ্ট হয়, কিন্তু আগের মতো অত নষ্ট হয় না, কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে।